গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল বিছানা তুলে নিচ্ছি। সকাল সকাল আমার টিফিন করা হয়ে গেছে। সকালে টিফিনে রুটি করে নিয়েছি আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। রুটি তরকারি করেছিলাম, সবাইকে খেতেও দিয়েছি। সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন সকালের কাজগুলো সেরে ফেলছি। সকালের কাজ বলতে এই যে বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো সব করে নেওয়ার পরে আমি এই যে এখন বিছানাটা তুলে নিয়েছি। আর নেওয়ার পরে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এই যে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। এইভাবে সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ঘরটা মুছে নেব। আর কি রান্না হবে সেগুলো এখনও বাজার করে নিয়ে আসিনি। বাজার করে নিয়ে আসলেই তারপরে রান্নার জোগাড় করব। তার জন্য এখনও কি ঠিক করা হয়নি যে কি রান্না বান্না হবে। তারপরে দেখা যাক যে কি রান্না হয়। আর তার জন্য এখন এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে দেখব কি রান্না হবে। আর তারপরে রান্না করার পরে অন্য কাজগুলো করে নেব। এই যে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে এই ঘরগুলো মুছে নিচ্ছি। একে একে সব ঘরগুলো এইভাবেই ঝাড়ু দিয়ে আর মুছে নিয়েছি। সব দেখানো হয়নি। এই যে সবগুলো ঘরই, এই ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নিলাম। নেওয়ার পরে ফের ওই ঘরটাও মুছে নেব। সব ঘরগুলো এইভাবেই ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। এই যে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি এই ঘরটাও মুছে নেব। এই সব ঘরগুলোই ঝাড়ু দিয়ে নেব একসঙ্গে। এই যে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই ঘরটাও মুছে নেব। সব একে একে ঘরগুলো ঝাড়ু দিচ্ছি, মুছে নিচ্ছি। সকালের কাজকর্ম সেরে এই যে তারপরে এই কাজগুলো করছি। এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন ঘরটাও মুছে নেব। আর ওই যে ঘর মোছার জিনিসটা আমি ওখানে এনে রেখেছিলাম। তারপরে ওই একসঙ্গে ঝাড়ু দেওয়ার পরে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে এইভাবেই মুছে নিয়েছি। ওই দিকের জায়গাটাও মুছে নিয়েছি। টুলগুলো সরিয়ে সরিয়ে সব ঘর মুছে নিয়েছি। নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাব। এরপরে আমি তরকারি কেটে নেব। যে সব সবজি রান্না হবে সেইগুলোই কেটে নেব। নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাব একবারে। এখন স্নান করব না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য এখন আর স্নান করা হবে না। ঘরটার মুছে নেওয়ার পরে রান্না করার পরে আমি স্নান করে নেব। আর এই যে ঘরটা মুছে নিয়ে চলে এসেছি। আর এই যে মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা কেটেই নিয়ে এসেছিল। মাছটা ধুয়ে একবারে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর কচু দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করব। আর এই যে মূলো, লাউটাও দিয়ে সিম টিম দিয়ে পালং শাক তরকারি করব। মাছের যে মাথাটা রয়েছে ওই মাছের মাথাটা দিয়ে ওই পালং শাকের তরকারিটা করবো। আর এই মাছের তেলও রয়েছে। তাহলে রান্নাটা করে নিয়ে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর ওই পাশের সবজির তরকারিটা বসিয়ে দিয়েছি, বসাইনি এখনও। এই যে মাথাটা ভেজে নিচ্ছি। মাথাটা ভেজে তুলে রাখবো। রেখে সব সবজিগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার। আর এই যে এখন কচু আর আলুটা ভেজে নিচ্ছি। আর এই পাশে বসিয়ে দিয়েছি সবজিগুলো। মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি, রেখে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এই যে আর মাছগুলো সব দিয়ে দিলে একটু ফুটে উঠলেই আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো।
মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কী কী রান্না হলো আজকে দেখাই। এই যে মাছের তেল ভাজা করেছি, কলা ভাজা করেছি, আর 4 পিস মাছ ভাজা রেখেছি। কালকেকার পনিরের তরকারি ছিল, ওটাই খাওয়া হবে। আর মাছের ঝোল আর পালং শাকের তরকারি। আর এখন আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি বন্ধুরা, এই যে দেখে নাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।